তো মোটামুটি রেল থেকে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল আপনাদের হেল্পের জন্য? হেল্প পাইনি আমরা, কোনো ব্যবস্থা নেয়নি রেল? হ্যাঁ, কোনো রেল কোনো হেল্প মানে হেল্পের জন্য কোনো কিছু করেনি? আমাদেরকে আরো বললো সামনের দিকে হাইওয়ে আছে, হাইওয়ে থেকে গাড়ি করে যেতে পারবে। ছিল সকালবেলায় মানে যখন সবাই ঘুমাচ্ছিল, ঠিক আছে, 8টা সাড়ে 8টার দিকে কাছাকাছি তোমার ট্রেন অ্যাক্সিডেন্ট করে, একটা মালগাড়ি এসে ঢুকতে দেয়, ঠিক আছে। তোমরা কোন কামরায় ছিলে? আমি ছিলাম S6 থেকে অনেক কটা বুগি ছিল। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের ডুয়ার্সের লাস্ট দিন, আর ডুয়ার্সকে আজকে আমাদের বিদায় জানানোর পালা। এখন আমরা আছি লাটাগুড়িতে, ঠিক হোটেলের সামনে, মানে আমাদের রিসর্টের সামনে তাজকাশ ডেন। আমাদের টোটোর জন্য আমরা ওয়েট করছি। মনটা খুব খারাপ লাগছে, যেতে তো ইচ্ছা করছে না, বাট কী করব, কাজ বাজ আছে, সব কিছু আছে, যেতে হবেই। তো এই জায়গায় কুটুস পাখি রেডি, পূজাও রেডি। পূজা কিন্তু কাল গাছ কিনেছে, বলতে তোমাদের ভুলে গেছি, বিন্দু থেকে 3টে গাছ কিনেছে, ওই হাতে প্লাস্টিকে ও নিজের মাল নিজে বইছে। তো চলো টোটো আসুক। আর আমাদের প্ল্যানিং হচ্ছে লাটাগুড়ি স্টেশন থেকে আমরা ট্রেন ধরে যাব হচ্ছে শিলিগুড়ি, বাসে করে যাব না, কারণ ট্রেন জার্নিটা সবথেকে বেস্ট জার্নি। তো সেটাই ট্রাই করছি। 12:30 একটা নাগাদ এখান দিয়ে একটা ট্রেন আছে শিলিগুড়ি অবধি, তো সেই ট্রেনটা যদি পেয়ে যাই তো ওয়েল অ্যান্ড গুড। তো চলো স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আজকের লাঞ্চ আমরা বাইরে থেকে করছি দুপুরবেলা। আর এই হলো যেটা সবজি ভাতের থালি। নর্মাল সবজি ভাতটা কত নেন? 70 টাকা। 70 টাকা। দেখো কী কী আছে: ভাত, পাঁপড়, আলু ভাজা, পটল ভাজা, এটা বাঁধাকপির একটা চচ্চড়ি, ডাল, সঙ্গে আছে পটলের তরকারি, শাক ভাজা, অনেক রকমের জিনিস আছে কিন্তু। আর এর সঙ্গে মাছ নিলে হচ্ছে আরও 50 টাকা এক্সট্রা নেবে, আর চিকেন নিলে নেবে আরও 90 টাকা এক্সট্রা। তো আমরা একটা মাছ অর্ডার করেছি, কাতলা মাছ, আর একটা চিকেন। তো চলো খাওয়া শুরু করা যাক। বাবা সব তত্ত্ব করে সব এদিক সেদিক দিয়ে চলে আসছে ঘুরে ঘুরে। এখন বাজে 4:33, আর মোটামুটি লেট ওর একদম পাক্কা 3.5 ঘন্টা লেট ট্রেন। এখনও ট্রেন আসেনি, এখনও দেখাচ্ছে 20 মিনিট দেখাচ্ছে, জানি না কখন আসে ট্রেনটা। তো স্যালুট ইন্ডিয়ান রেলওয়েজ, কিছু বলার নেই। আমরা তো ভাবছিলাম যে বাসে করে এক্ষুনি বেরিয়ে যাব, বাট স্টেশন মাস্টারের সঙ্গে কথা বললাম, বললো মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যে ঢুকিয়ে দেবে, কারণ আমাদের বাস আছে শিলিগুড়ি থেকে 7:30টার সময়। তো বললো তার মধ্যে তোমরা পৌঁছে যাবে। আর শিলিগুড়ি স্টেশন থেকেই তো বাস স্ট্যান্ড, একদম জাস্ট 2 পা হাঁটলেই বাস স্ট্যান্ড, তো ওইটা নিয়ে কোনো চাপ নেই। তো চলো ভগবানের নাম করছি যেন তাড়াতাড়ি ট্রেনটা চলে আসে। আর যদি ট্রেনের জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ ট্রেনে করে গেলে আমি অনেক কিছু ভিডিও করতে পারবো, কারণ এই ট্রেনটা পুরো ফরেস্টের মধ্যে দিয়ে যায়, সেবকের উপর থেকে, সেবকের যে ব্রিজটা আছে ওই ব্রিজের উপর থেকে, আর ফরেস্টের মধ্যে থেকে। তো এই ট্রেন জার্নির জন্য আমি এতক্ষণ ধরে স্টেশনে ওয়েট করছি শুধু ট্রেনে করে যাব বলে। তো চলো ট্রেন এলে টিকিট কাটতে হবে, কারণ টিকিট এখানে আবার আগে থেকে দেয় না। ট্রেন এলে ট্রেনে আসার খবর হবে, তারপর ওরা টিকিট কাউন্টার খুলবে, তারপর টিকিট দেবে। তো চলো ট্রেনে উঠে কথা হচ্ছে। আমি ভেবেছিলাম এই ট্রেন জার্নিটা হয়তো আমার লাইফে খুব একটা স্পেশাল ট্রেন জার্নি হবে, বাট এই ট্রেন জার্নিটা আমার লাইফে একটা কালো দাগ কেটে যায়। আর এই ট্রেন জার্নির জন্য আমি আমার বাস মিস করি, এমনকি আমার এনজিবিতে হোটেল ভাড়া নিয়ে থাকতে হয়, প্লাস এক্সট্রা করে বাসের টিকিট কেটে কলকাতা আসতে হয়। এমনকি সকালে আমি ঘুম থেকে উঠে ভেবেছিলাম আমি কাঞ্চনজঙ্ঘা ট্রেনে জেনারেল বগিতে আসবো, তারপর পূজার শরীর খারাপ ছিল বলে আসা হয় না। আরেকটা কথা চিন্তা করলাম, মেয়ে খুব ছোটো, জেনারেলে আসা যাবে না, কারণ ওখানে বসার সিট থাকে না। তো আমি সব ভিডিওতে বলি পূজার ঘুরতে গিয়ে শরীর খারাপ হয়ে যায়, কিন্তু এবারে পূজার শরীর খারাপটা আমাদের বাঁচিয়ে দেয়। হয়তো আমাদের সঙ্গে কিছু একটা ঘটতে পারতো, কিন্তু ভগবান আমাদের বাঁচিয়ে দেয়। এই ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু তোমরা জানতে পারো। তো এখন বাজে 7:07, আর আমরা এখনও সেবক ক্রস করতে পারিনি। জানি না শিলিগুড়ি কখন পৌঁছাবো। আর ভেবেছিলাম যে যদি 7টার মতো নামি দেয় গুলমাতে, সেবকের পর যে স্টেশন গুলমাতে নেমে আমরা প্রাইভেট কার নিয়ে আমরা চলে যাবো, কার বুক করে ওখান থেকে চলে যাবো, বাট সেটারও হয়তো পজিশন নেই, এমন অবস্থায় এসে আমরা পৌঁছেছি। তো ভিডিও করার যে আগ্রহটা ছিল সেটা আমার চলে গেছে। লাটাগুড়ি যখন আমি ট্রেনে উঠেছি, যে ভিডিও করার আমার আগ্রহটা ছিল, লাটাগুড়ি ফরেস্টটা কভার করার পর আস্তে আস্তে এখন ট্রেন এত লেট হচ্ছে না, তখন পুরো আগ্রহটা চলে গেছে। এখন হয়তো আমার 2400 টাকাটা পুরো বেকার যাবে।
মানে যদি সব থেকে পৃথিবীর মধ্যে যদি থার্ড ক্লাস রেলওয়ে সার্ভিস কারো হয়ে থাকে সে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। সব থেকে থার্ড ক্লাস সব থেকে বাজে রেলওয়ে সার্ভিস হলো ইন্ডিয়ান রেলওয়ে। হ্যাঁ, এটা ইন্ডিয়ান রেলওয়ে সব থেকে থার্ড ক্লাস রেলওয়ে সার্ভিস প্রোভাইড করে। হলো টয়লেটের হাল। পুরো নোংরা টয়লেট একদম। ভিডিওটা আর বেশি বাড়াবো না ভেবেছিলাম, কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে শুনে খুব প্যাথেটিক লাগলো, খুব দুঃখ লাগলো। আর রেলের তো গাফিলতি আসেই এর মধ্যে, এটা কোনো কথা না। তো আমি আছি এখন শিলিগুড়ি থেকে বাসে যাচ্ছি এখন কলকাতা। তো আমি যে বাসে উঠেছি শিলিগুড়ি থেকে ফার্স্ট বাস যেটা কলকাতা যাওয়ার জন্য। তো কাঞ্চনজঙ্ঘা যে ট্রেনটি ছিল, এক্সপ্রেস যে ট্রেনটি ছিল সেটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর বেশিরভাগ প্যাসেঞ্জার কিন্তু এই বাসে যাচ্ছে। অনেক প্যাসেঞ্জারের সঙ্গে কথা হয়েছে যারা ওই ট্রেনে ছিল। তো তাদের কিছু এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাদের সঙ্গে কথা বলে তোমাদের আমি জানাচ্ছি কীরকম কী পজিশান ছিল না ছিল, কি হয়েছিল ব্যাপারটা। অ্যাকচুয়ালি যারা বলতে পারে, দেখো নিউজে অনেক কিছুই একদম মানে বলেই না, অনেক ঘটনা বলে না। তো এদের কাছ থেকে আমি কিছু এদের সঙ্গে কথা বলে তোমাদের আমি জানাচ্ছি, তোমাদের আমি দেখাচ্ছি কী কী ঘটেছিল না ঘটেছিল। তো এই দাদাও ছিল ওই ট্রেনের মধ্যে। দাদা, আপনার নাম? পাপা। আপনি কোথা থেকে আসছিলেন? ওই ট্রেনে কোথা থেকে আসছিলেন? আগরতলা থেকে ফিরছিল। তো ঘটনাটা ঘটেছিল কখন? 8:15-20 এরকম। তো যখন হয় তখন কি ট্রেনটা কি পুরো কেঁপে উঠেছিল? পুরো ঝাঁকুনি দিচ্ছিল। তো পুরো ধাক্কা দিচ্ছিল। তো মোটামুটি রেল থেকে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল আপনাদের হেল্পের জন্য? কোনো ব্যবস্থা নেয়নি রেল? হ্যাঁ, কোনো রেল কোনো হেল্পের জন্য কোনো কিছু করেনি? আমাদেরকে আরো বললো সামনের দিকে হাইওয়ে আছে, হাইওয়ে থেকে গাড়ি ধরে যেতে পারবে। তো আপনারা শুনতে পাচ্ছেন যে তোমরা শুনতে পাচ্ছ যে রেল থেকে কোনো কিছু এনাদের জন্য হেল্প করা হয়নি। উল্টে বলা হয়েছে হাইওয়েতে গাড়ি আছে, তোমরা গাড়ি ধরে নাও। তো ওখানে লোকই যে আপনাদের হেল্প করেছে, কারণ উনি ভগবানের অনেক কৃপা, আপনারা সেফলি আসতে পেরেছেন। দাদা কিছু বলার আছে? এটাই তো আমাদের, ঠিক আছে আমরা সুস্থ হয়েছি, তারা অসুস্থভাবে এখানে আহত হয়েছে, যে জন্য টেনশন হচ্ছে। তো এটা স্বাভাবিক, সবার জন্য একটা উপায় নেওয়া উচিত, এটা আমার মতে আর কি। দেখুন, রেলের জন্য কালকের আমি আমার বাস মিস করেছি, একটা ট্রেন 5 ঘন্টা লেট, সেই নিয়ে আমি স্টেশনে ঝামেলা করেছি, অনেক কিছু করে জানো সেই একটা ছেলে গেলা হয়ে গেছে। একটা লাইনে যখন একটা কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে, পেছনে একটা মালগাড়ি এত স্পিডে আসে কি? এত রেলের স্টাফ, এত পয়সা, এত স্যালারি দিয়ে, এত যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল বাসে কিন্তু স্টেশন ছিল। হ্যাঁ, তো এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কতক্ষণ পর গিয়ে এখানে সেফটি লোক এসেছিল, কতক্ষণ পর, অনেকক্ষণ পরে। তো এটা তো স্বাভাবিক, ভালো না এই জিনিসটা। কতক্ষণ পর ওখান থেকে রেলের স্টাফরা আসে? অনেকক্ষণ পর আমরা গিয়ে দেখার পর, তখন ডরার কেউ ছিল না। আমাদের প্যাসেঞ্জার লোকই গিয়ে প্যাসেঞ্জারকে যারা আহত জুড়িতে বার করেছে, আপনারা গিয়ে ওনাদের বার করেছে। তারপর গিয়ে এখান থেকে লোক এসে যাই হোক ফায়ার সার্ভিস যেখান থেকে লোক আসলো, তারপর ওরা এসে বার করে। আমার বক্তব্য এটা, কালকে আমি এই নিয়েই স্টেশন মাস্টারের সঙ্গে শিলিগুড়িতে আমার ঝামেলা হয়েছে যে আপনারা পাবলিক সার্ভেন্ট, আপনারা কী করে আমাদের উপর চেঁচান? কারণ আমাদের টাকায় আপনাদের স্যালারি হচ্ছে সব কিছু, তাহলে তো এই যে প্রাইভেটেশনটা হচ্ছে সেটাই তো ঠিক আমার মনে হয়। কারণ যখন সরকারি কর্মচারীরা কোনো কাজেই আসে না, তো সরকারি পোস্টগুলো রেখে কী দরকার? কারণ একটা ট্রেনের একই লাইনে আরেকটা ট্রেন কী করে অত স্পিডে আসতে পারে? না, এটা এগুলো গভর্নমেন্টের দেখা উচিত। না হলে বিগত কিছুদিনে দেখা যাচ্ছে যে রেলের এই ইনসিডেন্টগুলো প্রচুর বেড়ে গেছে। এর আগে করমণ্ডল হলো, ওর থেকে বেশি হতো। কেননা মিনিট 5-এর মধ্যে একটা সুপার ফাস্ট বাস দিয়ে গেছে, তার মিনিট 5-এর মধ্যে আমি সুপার ফাস্টটা যখন যাচ্ছে তখন এক্সপ্রেসই মনে হয়, যখন যাচ্ছে তখন আমি দেখতে গেলাম
হঠাৎ জানলা দিয়ে যে এত যদি একটা গাড়ি গেল মনোযোগ হয়ে দেখতে গেছি, দেওয়ার পরেই দেখি আওয়াজ হচ্ছে দাম 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 করে আওয়াজ হচ্ছে, মানে তখন মানে অলরেডি মালগাড়ি মানে ভাঙতে ভাঙতে আসছে। তখনই আমি ব্যাগ ব্যাগ নিয়ে লামবাড়ি ট্রেন থেকে আমরা মানে যারা এসিটার স্টাফরা ছিল তারা বলছিল যে নেবো না, নেবো না, পাল্টি মেরে দিলে তো না নেবে কী করবো, আপনি মরে যাবেন। বাই চান্স যদি আগুন টাগুন লেগে যাবে কোনো কিছু আর আর বাজে, আমি নেমে জঙ্গলের দিকে পালাই, তারপরে ওখানকার গ্রামের লোকরা সব বলে যে এখানে চলে যাও, রোড পেয়ে যাবে, অনেক লোক ওখান থেকে চলে আসে। কারণ এই বাসটাতে দেখছি বেশিরভাগই 90% হয়তো ওই ওখানকারই প্যাসেঞ্জার। ওইখানেই লোকরা ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। তোমার নাম? আমার নাম সাগর। হ্যাঁ, সাগর দাস। সাগর দাস। তোমরা কোথা থেকে আসছিলে? আমরা আসছি ত্রিপুরা থেকে। শিলিগুড়ি থেকে? মানে ট্রেনে কোথা থেকে আসছিলে? ত্রিপুরা থেকে। ত্রিপুরা থেকে আসছিলে। তো অ্যাকচুয়ালি কি হয়েছিল কি? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছিল সকালবেলায় মানে যখন সবাই ঘুমাচ্ছিল, ঠিক আছে, 8টা সাড়ে 8টার দিকে কাছাকাছি তোমার ট্রেন অ্যাক্সিডেন্ট করে, একটা মালগাড়ি এসে ঢুকে দেয়, ঠিক আছে, যদি ছেড়ে দেয় তো অনেক মানুষের death হয়ে যায়। তোমরা কোন কামরায় ছিলে? আমি ছিলাম S6 থেকে অনেক কটা বগি ছিঁড়ে গেছে। S6 থেকে অনেক কটা বগি ছেড়ে গেছে। মানে কেমন হয়েছিল যখন ট্রেনটা এসে ধাক্কা মারে, তখন কেমন হয়েছিল? লিটারালি তোমার ওইখানে ব্যাপারটা হয়েছিল যে আমাদের বডিটা S6 থেকে মানে যেটা ইসে থাকে, চুম্বকটা থাকে, ম্যাগনেটিক যে পাউটা থাকে ওইটা ছেড়ে গেছিলো, যার জন্য বেঁচে গেছে, নাহলে প্রত্যেক কটা কামড়েই উল্টে যেত। আপনাদের ওইটা এরকমই হচ্ছে, ওইটার জন্য আমাদের প্রত্যেক কটা মানুষেরই জেনারেল সব বগি কটা উল্টে গেছে, তারপর লোকো পাইলট মারা গেছে, অনেক কিছু হয়েছিল। তো থ্যাংক গড তোমরা সেফলি ফিরতে পেরেছো একদম। বাইরে চিন্তা তো করছিল। হ্যাঁ, তারপরে এখানে এসে অনেক কিছু করে মানে ওইখানে মেন কথা গ্রামের লোকরা অনেক সাপোর্টিভ ছিল বলে বেঁচে গেছে, ঠিক আছে, গ্রামের লোকরা অনেক সাপোর্টিভ ছিল। তারপরে ওইখান থেকে অনেক আমাদের জিনিসপত্র আমাদের নিজেদেরও ধরতে হয়নি, ওইখানে লোকরা থাকে ওনারা এসে তারপরে ধরা করে আমাদেরকে নিয়ে গেছে, রাস্তা এখান থেকে শুরু করে গাড়ি ঠিক করে দেওয়া, সব কিছু হেল্প করেছে, গ্রামের লোকরা অনেকটাই হেল্প করেছে। এই কখন ঠিক হয়েছিল ঘটনাটা? 8:15 থেকে 20 মিনিট। 8:15 থেকে 20, মানে ওখান থেকে তোমরা তারপর শিলিগুড়ি ওরাই গাড়ি ব্যবস্থা করে দেয়? হ্যাঁ, মানে গ্রামের লোকরা ব্যবস্থা করেছে। গাড়ি ব্যবস্থা করে দেয়।